দর্শক, আপনারা খুলনা ফেস যে যেখান থেকে দেখছেন সকলকে শুভেচ্ছা। আমি এই মুহূর্তে রয়েছি এনসিপি নেতা যেখানে গুলিবিদ্ধ হয়েছেন সে বাসায়। তো আমরা সে বাসার মালিকের সাথে এখন সরাসরি কথা বলবো। আমার নাম আশরাফুল নাম। আচ্ছা, আপনি তো এইবারের মালিক না? হ্যাঁ, আর আর একটু 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 লাইভে আছি। আচ্ছা আচ্ছা, আমরা সেই স্পটে এসেছি যে স্পটে আসলে তাকে গুলি করা হয়েছে। এই বাসায় কিন্তু উনি ভাড়া থাকতেন, আমরা যতটুকু জেনেছি এই বাসায় কিন্তু উনি ভাড়া থাকতেন। এই যে বাসার মালিক, এবং এই বাসায় কিন্তু এখানে দেখা যাচ্ছে মাদকের যে সেবন করার সেই জিনিসগুলো কিন্তু এখানে রয়েছে। এই যে মাদক এখানে বসে সেবন করতো মাদক, এবং এই বাসা কিন্তু ভাড়া বাসা। এখানে প্রাথমিকভাবে যেটা দেখা যায় এখানে কিন্তু আমরা যতটুকু জেনেছি যে এই বাসায় কিন্তু এনসিপি নেতা কিন্তু ভাড়া থাকতেন। এই বাসায় কিন্তু রাত 12টার পরে তিনি যাতায়াত করতেন, এবং আমরা দেখিয়েছি যে এখানে কিন্তু মাদক সেবন করার এখানে পাওয়া গেছে, এবং এখানেই কিন্তু গুলির ঘটনা ঘটেছে। এবং বাড়ির মালিক আমাদের যেমনটি জানিয়েছিলেন যে তিনি এই বাসায় কিন্তু প্রায় মেয়ে নিয়ে আসতেন। বিভিন্ন অভিযোগের কারণে কিন্তু তাকে বাড়ি ছাড়ার নোটিশও কিন্তু তাকে দিয়ে দেওয়া হয়েছিল। এবং এখানে কিন্তু ইয়াবা সেবন করার যে জিনিসপত্র সেটিও পাওয়া গেছে, এবং এখানে কিন্তু গুলি করা হয়েছে তাকে। আমরা কিন্তু সেই ঘটনাস্থলে রয়েছি। সহকারী পুলিশ কমিশনার এখানে কিন্তু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও কিন্তু এসেছে। আমরা যদি আপনাদের আর একটু দেখাই যে এই যে ঘটনাস্থল দেখবে, এই যে ঘটনাস্থল এখানে, হ্যাঁ, আর এই যে এই রুমে বসে কিন্তু এই যে ইয়াবা খাওয়ার যে সরঞ্জাম সেগুলো কিন্তু রয়েছে আপনারা যদি দেখেন। এবং মোতালেব শিকদার যাকে গুলি করা হয়েছে, একটু আপনারা দেখেছেন যে এনসিপি নেতা, এবং যতটুকু আমরা শুনেছি যে স্পটে যে এখানেই তিনি যা আশা করতেন, এবং এখানে কিন্তু অনেক কিছুই করা হতো অসামাজিক কার্যকলাপ, যেটা আপনারা দেখছেন। এই যে রুম, এখানে কিন্তু দস্তাদস্তি হয়েছে। আর যে রুমটায় গুলি করেছে আমরা যেটা দেখি, আমাদেরকে কনফিউজ করছে। ঘটনাস্থল কোথায় বলে যে গাজী মেডিকেলের সামনে আমরা জিজ্ঞেস করি, কি কেউ কিছু বলতে পারে না, বুঝছেন। তারপরে আমি সিসি ফুটেজ দেখলাম যে লাস্ট ফার্মাতে সিসি ফুটেজে দেখলাম যে ওই যে এরা একটা গাড়ি রেখে আছে, মানে রাখছিল। এখন দেখলাম যে ওরা ওই কোন দিকে গেছে, দেখলাম যে এদিকে আসছে আস্তে আস্তে এই বাইক করতে 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 এই জায়গা পর্যন্ত আসছে। এই ঘটনার এই জায়গার কথা কিন্তু কেউ বলে না। স্যার, আমি বিপদে পড়ে গেছিলাম। আমি প্রথমে স্যারে জানাইছি, স্পটে এসে দেখি কিছুই নাই। আমি তো আমরা তো বিপদে পড়ছি, পুরো বিপদে। এই বাসাটি খুঁজে পেতে প্রশাসনের অনেক বেগ পেতে হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু মদের বোতলও রয়েছে। এবং প্রথম মেসেজ ছিল এই রুমে বসে মেডিকেলের সামনে। হ্যাঁ, গাজী মেডিকেলের সামনে তো আমরা মানুষজনকে জিজ্ঞাসা করতে হতে হয়রান, যে কোনো ফুটেজ কিছুই পাই না, কেউ কিছু বলতে পারে না। তারপরে যে পাশে গাজী মেডিকেলের পাশে লাস্ট ফার্মা, তো লাস্ট ফার্মাতে আমি ওদের সিসি ফুটেজ দেখলাম। ইয়েতে লাস্ট ফার্মার সামনে এনসিপির একটা গাড়ি ছিল, প্রাইভেট কার। এই প্রাইভেট কারটা কার। তারপরে ওরা বলতেছে যে এটা কালকে রাত্রে থেকেই এখানে। তারপর আমি দেখলাম সিসি ফুটেজ দেখলাম লাস্ট ফার্মায়। তো লাস্ট ফার্মা দেখলাম যে 12:30টার দিকে 3জন লোক ওই প্রাইভেট কারে করে আসছে, এবং ওরা এই আলাস্কা মসজিদের দিকে আসছে। তখন আমার ডাউট হলো যে এই তাহলে